ডক্টর ইউনূসের সরকারকে দীর্ঘায়িত করাই হচ্ছে আমাদের সবচেয়ে উত্তম পন্থা। এই যে মহাবিপর্যয়, কারণ এই যে আমাদের দেশে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করছে। নির্বাচন দিলেই তো মনে করেন ইউনূস সাহেব চলে যাবেন, তাই না? অন্য কেউ আসবে, কোনো একটা দল। আপনি কি এই ভারতীয় মালুদেরকে কন্ট্রোল করতে পারবেন? নাকি ইউনূসের একটা বিশাল নেটওয়ার্কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সমর্থন অর্জন করে আমাদের সামরিক সক্ষমতা অর্জন করে একটা শক্তিশালী অবস্থান নিয়ে সমস্ত দেশবাসীকে এক প্ল্যাটফর্মে এনে কোনো ধরনের বিভাজন সৃষ্টি না করে, যাতে না হয় এইরকম একটা পরিস্থিতি তৈরি করে, এবং চুরি হওয়া যে বাংলার অংশগুলো এই ভারতীয়রা চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করছে, এই আত্মসাৎ হওয়া এই আমাদের জমি, আমরা যে জমিতে আছি মাত্র 1,47,000 বর্গ কিলোমিটারের এই জমি, কিন্তু আমাদের যদি রাখাইন অংশ বাদ দিলেও কিন্তু আমাদের প্রায় 7.5 লক্ষ বর্গ কিলোমিটার। এই 7.5 লক্ষর মধ্যে মনে করেন 5 লক্ষ বর্গ কিলোমিটার জমি আমরা হারিয়ে ফেলছি, মানে ভারতের পেটে চলে গেছে। শুধুমাত্র আমরাই এই আমাদেরকেও গিলে খাওয়ার জন্য কিন্তু তারা অনেক ষড়যন্ত্র করছে এই অংশটাকেও। এখন যদি আমরা সতর্ক না হই তাইলে তো ওরা ঠিকই আমাদের শেষ করে দিবে। তাই এবার সতর্ক হতে হবে। আর কিভাবে এই অংশগুলো আবার ফেরত এনে স্বাধীন বাংলাদেশের সাথে যুক্ত করা যায়, এই ব্যবস্থা চালিয়ে নিতে হবে দ্রুত গতিতে, শক্তিশালী একটা অবস্থান নিয়ে। কারণ চীনের সহায়তা নিয়ে হলেও, যদি চীনের সহায়তা নিয়ে আমরা এই অঞ্চলগুলো দখল করে নিতে পারি, অরুণাচল প্রদেশ প্রয়োজনে চীনকে দিয়ে দেওয়া হবে। সিকিম হয় চীন নিবে, না হয় নেপাল নেবে। নেপালের অনেক দাবিকৃত অঞ্চলগুলো আছে, প্রয়োজন তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে কিছু অংশ দিয়ে দিতে পারি। কারণ ভাষাগত কারণে তাদেরও কিন্তু অধিক দাবিকৃত অনেক অঞ্চলগুলা, এবং আবহাওয়া পরিবেশগত কারণে, কারণ এই অঞ্চল কিন্তু আবার ওই যে সিকিম আর দার্জিলিং এগুলো কিন্তু ভারতের ছিল না, এগুলো হয়তো নেপালেরই দাবি করছে। আর এই অঞ্চলের আবহাওয়া কিন্তু ভারতের সাথে মিলে না, কারণ এগুলা বরফ ঢাকা অঞ্চল, এগুলা কিন্তু নেপালের আবহাওয়ার সাথে মিলে যায়। আমাদের আবহাওয়ার সাথে পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম পর্যন্ত মিলে যায়। তাই এইগুলো আমাদের দাবিকৃত অঞ্চল ফেরত নিয়ে আসতে হবে, এটা আমাদের জোর দাবি, সারা বাংলাদেশবাসীর দাবি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।